আমরা আজকে পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে স্বৈরাচার ফেসিবাদ সরকারের আমলে যিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা, যিনি অসহস্রবার স্বৈরাচারের আমলে রক্ত ঝরিয়েছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদ ভাইকে আজকে এমন একটি জায়গায় তাকে দায়িত্ব দিয়েছে। আমরা জাতীয়তাবাদী দলের সকলেই উজ্জীবিত এবং আমরা সেটা সবাই স্পষ্টভাবে মেনে নিয়েছি। আমরা অতীতে স্বৈরাচার বিরোধী সবাই আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সবাই, আমাদের অনেক সহযোদ্ধা, এমন কেউ নাই যে বলতে পারবে না যে জেলে এই সরকারের আমলে, এই খুনি সরকারের আমলে জেলে ছিল না। সেই ক্ষেত্রে আজকে ইমদাদ ভাই যে দায়িত্বটি পেয়েছে, সেই দায়িত্বর জায়গা থেকে আপনারা সবাই সবার জায়গার থেকে ইমদাদ ভাইকে সহযোগিতা করবেন। সবাই সবার জায়গার থেকে যদি কারো কোনো চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়া ইনশাল্লাহ অবশ্যই পূরণ হবে। তার পাশাপাশি ইমদাদ ভাইকে আপনারা সবাই সবার জায়গার থেকে সাপোর্ট দিতে হবে। আপনারা সবাই ইমদাদ ভাইকে চেনেন। ইমদাদ ভাই কিন্তু একদিন দুই দিনে এখানে আসে নাই। আমি তো বারবার বলেছি, এই মানুষটি ফেসিবাদ সরকারের আমলে অনেকবার নির্যাতিত হয়েছে, অনেকবার জেলে গিয়েছে। আমাদের সকলের পরিচিত একজন মানুষ, সুন্দর একটি দায়িত্ব পেয়েছে। আমরা সবাই তাকে সাপোর্ট দেব ইনশাল্লাহ। ভবিষ্যতে যেন এরকম মানুষ, এরকমের ক্লিন ইমেজের নেতৃত্ব যেন আরও সামনের দিকে এগিয়ে আসতে পারে, আমরা সেটা আশা করি। আজকে আমার এই যে ছোটো ভাই সাকিব, স্বেচ্ছাসেবক দলের পল্টন থানার সভাপতি প্রার্থী, আরও পল্টন থানার স্বেচ্ছাসেবক বিভিন্ন স্তরের ছোটো ভাই বড় ভাইরা আমার এই যে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা আমারও সহযোগিতা করবেন। আপনাদের যে চাওয়া পাওয়া আছে ওইটা আমি চেষ্টা করুম যে আমার সাধ্যমতো আপনাদের দিতে, কিন্তু আপনারা পাইবেন, একটা না পাইলে আরেকটা পাইবেন, সমস্যা নাই। কিন্তু আপনারা ওই যুক্তি মানে যেটা আপনাদের হক ওইটাই পাইবেন, কিন্তু আমার একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।